নমস্কার। অনলাইনের মাধ্যমে সরকারি ধান ক্রয় কেন্দ্রে আপনি ধান বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্লট বুকিং করতে হবে বা আপনাকে ফার্মার সেলফ শিডিউলিং করতে হবে যে আপনি কোন ডেটে ধান বিক্রি করতে চান, কোন সময়ে যেতে পারবেন, সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে। সেই কাজটি করতে হবে আপনাকে অনলাইনের মাধ্যমে। তাই অনলাইনের মাধ্যমে আপনি যে ধান বিক্রি করতে যাবেন সেই স্লট বুকিং কীভাবে করবেন এবং সেই সঙ্গে রিসিপ্ট জেনারেট হবে, সেই রিসিপ্ট নিয়ে কখন যাবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সরকারি ধান ক্রয় কেন্দ্রে আপনি ধান বিক্রি করতে চান, সেজন্য আপনাকে সেলফ শিডিউলিং করতে হবে বা আপনাকে স্লট বুকিং করতে হবে। সেজন্য আপনি epaddy.wb.gov.in এই ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। আপনি খুব সহজেই সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। বাম দিকে দেখতে পাবেন অনেকগুলি এখানে অপশন রয়েছে, তার মধ্যে ফার্মার সেলফ শিডিউলিং একটি অপশন রয়েছে। আপনি ফার্মার সেলফ শিডিউলিং অপশনে ক্লিক করবেন। উপরে দেখবেন বেশ কয়েকটি অপশন রয়েছে। এই অপশনগুলো আপনি যখন ফিল আপ করতে থাকবেন একে একে করে গ্রিন হয়ে যাবে এবং নিচের গুরুত্বপূর্ণ অপশনগুলি হলো সার্চ ফার্মার বাই ইউজিং ফলোয়িং অপশন। এখানে আধার কার্ড, এপিক কার্ড বলতে ভোটার কার্ড, কৃষক বন্ধু আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, যে কোনো আইডি আপনার কাছে রাখবেন। এই চারটের মধ্যে আমি আধার কার্ড দিয়ে সার্চ করে দেখাচ্ছি আপনাকে বা বুকিং করে দেখাচ্ছি। প্রথমে আধার কার্ড অপশানে ক্লিক করবেন। আপনার কাছে যেই ডকুমেন্টস অ্যাভেলেবেল রয়েছে সেটাই আপনি চেকবক্সে ক্লিক করবেন। যেহেতু আধার কার্ড চয়েস করেছি, এখানে 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং ডান দিকে সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন ওটিপি ভেরিফিকেশান। আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, দেখতে পাবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে। ওটিপি যে আসবে সেই ওটিপিটি এন্টার ওটিপির জায়গায় দেবেন এবং সঠিক ওটিপি দেবেন। ডান দিকে দেখবেন ভ্যালিডেট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখবেন ওটিপি ভেরিফাইড হয়ে গেছে, ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি ফর ট্রানজ্যাকশান আইডি। এটা আপনি ক্লোজড অপশান রয়েছে, ক্লোজড অপশানে ক্লোজড করে দেবেন এবং বাম দিকে দেখতে পাবেন সিলেক্ট ব্লক, যেই ব্লকে আপনি ধান বিক্রি করতে চাচ্ছেন বা যেই ব্লকের আন্ডারে ধান ক্রয় সেন্টার রয়েছে সরকারি, এখান থেকে ব্লক আপনি সিলেক্ট করবেন। ডান দিকে দেখবেন ধান ক্রয় সেন্টার সেই ব্লকের আন্ডারে কী রয়েছে বা আপনি যেখানে ধান বিক্রয় করতে যাবেন সেই সেন্টারের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। ব্লক ওয়াইজ আলাদা আলাদা ধান ক্রয় সেন্টার রয়েছে এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে ভেন্যু অ্যাড্রেস রয়েছে, এখানে কিছু করার দরকার নেই। নিচের দিকে আসার পর একটি ক্যালেন্ডার আপনার কাছে ওপেন হয়ে যাবে। এই ক্যালেন্ডার থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি কবে ধান বিক্রি করতে পারবেন। এখানে দেখবেন রবিবার ছুটি রয়েছে বা যে সরকারি ছুটির দিন ছুটি থাকে। এখানে স্লট কতগুলি রয়েছে বা কতজন ধান বিক্রয় করতে পারবেন, আপনার সুবিধামতো তারিখ এখান থেকে সিলেক্ট করবেন। আপনি নিচের যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে নিচের দিকে দেখবেন ক্যালেন্ডারটি আরও ওপেন হয়ে গেছে। যবে যবে দেখবেন যে ধান ক্রয় করার স্লট ঠিকঠাক রয়েছে বা অ্যাভেলেবেল রয়েছে, আপনি সেই ডেট অনুযায়ী এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনার মনের মতো ডেট যে আপনি যেতে পারবেন সেই ডেট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখবেন সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ব্যাঙ্ক ডিটেলস, আপনার ব্যাঙ্কের ডিটেলস এখানে শো হবে। অ্যাকাউন্ট নম্বর মিলিয়ে নেবেন, আইএফএসসি কোড মিলিয়ে নেবেন এবং ব্রাঞ্চ নেম এবং আপনার নাম মিলিয়ে নেবেন। কারণ এই অ্যাকাউন্ট নাম্বারে আপনি যে ধান বিক্রয় করবেন সরকারি কেন্দ্রে সেই টাকা কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। যদি অ্যাকাউন্ট নম্বর ঠিক হয় তাহলে নিচে দেখবেন ইয়েস একটি অপশান রয়েছে, ইয়েস অপশানে ক্লিক করবেন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করবেন। আপনার মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন আপনার ডিটেলস এখানে শো হচ্ছে, এখানে আপনার কিছু করার দরকার নেই। আপনি ডান দিকে নিচে দেখতে পাবেন একটি কনফার্ম অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। জেলার নাম দেখতে পাবেন, ধান যে আপনি বিক্রি করতে যাবেন সেই বিক্রয় কেন্দ্রের নাম দেখতে পাবেন এবং তারপর দেখবেন প্যাডি ইউ ওয়ান টু গিভ ইন কুইন্টাল। এখানে আপনি যদি ধরুন উদাহরণস্বরূপ 600 কেজি ধান দেন, তাহলে কুইন্টালে লিখতে হবে, আপনাকে কিন্তু এখানে 6 লিখে দিতে হবে। এই কথাটি আপনি মাথায় রাখবেন এবং কোন ডেটে আপনি ধান নিয়ে যাবেন ডান দিকে লেখা রয়েছে। তারপর দেখতে পাবেন ডান দিকে একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন সিলেক্ট টাইম স্লট ব্লক, এই টাইম আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে দেখবেন অনেক টাইমার রয়েছে, আপনি আপনার সুবিধা মতো যেই সময়ে আপনি সরকারি ধান ক্রয় কেন্দ্রে যেতে পারবেন সেই টাইম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবং সেই সঙ্গে আপনি তো আগে তারিখ সিলেক্ট করে দিলেন, এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ডান দিকে দেখবেন স্লট, এখান থেকে যে কোনো একটি দেখবেন 11, 12 বিভিন্ন রকম অপশান রয়েছে, এখান থেকে যে কোনো একটি চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন।
আপনার কাছে একটি রিসিপ্ট জেনারেট হবে, দেখতে পাচ্ছেন। এই রিসিপ্টটি আপনি প্রিন্ট আউট করে নেবেন বা সেভ করে রেখে দেবেন মোবাইলে, কিন্তু সেখানে যখন যাবেন ধান বিক্রয় করতে সরকারি ধান ক্রয় কেন্দ্রে, সেখানে কিন্তু এই কাগজটি কাজে লাগবে। তাই আপনি সরাসরি প্রিন্ট আউট করে নেবেন এবং দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস এখানে রয়েছে। অবশ্যই আপনি ধান বিক্রয় করার সময় বা ধান বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় এই স্লিপটি আপনি নিয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।